প্লিজ ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, তোমরা আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে হলো ওয়েডনেসডে। আর এখন নিচে কমেন্টে দেখতে এসেছিলাম কিছু না, আমি আমার ভিডিও দেখছিলাম, দেখিয়ে দিচ্ছি। আমারই দীঘার ভিডিও দেখছিলাম, নিউ দীঘার ভিডিও আমারই দেখছিলাম। দেখো, যাই বলো তাই বলো, দীঘার আমাদের মানে যে ট্যুরটা সেটা হেভি ছিল। আমি ভালো করে ভিডিও করতে পেরেছি, ছাড়তেও পেরেছি। তারপরে এখন আমি বসে আছি, আজকে আমাদের বিয়ে বেরিয়েছে একটা, ওর জন্য আমি ভ্লগটা বানাচ্ছি। আর ওখানে আমরা যাবো 7টা-8টার দিকে, বিয়ে আসবে, গিফট নিয়ে আসবে, গিফটও দেখাবো। তারপরে এখন আমি বসে বসে কম্পিউটার দেখছি কী করবো। পরীক্ষা তো শেষ, 8-এ উঠে গেছি। আর এখন ভালো লাগছে বসে থাকতে। এখন এখন একটু বোরও হচ্ছি, কবে স্কুল খুলবো, স্কুল যাবো সেটা ভাবছি। আর আমাদের যদি আরেকটা ট্যুর হতো কত ভালো মনে হয়, চ্যানেলের জন্য ভালো হতো, আমার জন্য ভালো হতো। দেখি ভাবছি একটা ট্যুর যাবো আমরা। আগে আগে থেকে বলছিলাম কেন, দেখা যাবে, কিন্তু এটা একটা আমি বললাম যে একটা ট্যুরে আমরা যাবো, এবছরই যাবো। তোমাকে বললাম একটা প্ল্যান আছে আমাদের, সেটা থাক পরে বলবো, এখন না, পরে বলবো। সব তোমাদেরকে বলতে তোমরা তো জেনে দেবে রে, কী সারপ্রাইজ থাকবে পরে বলে দেবো, ঠিক আছে? তো এখন আমি বসে আছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর যখন আমরা বিয়ে বাড়িতে যাবো তখন দেখা হবে, নাহলে তার আগে যখন লাঞ্চ করবো বা ছাদে যাবো তখন দেখা হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর তোমরা তোমরা যারা যারা আমার সাবস্ক্রাইব করনি চ্যানেল আর ইনস্টাগ্রাম ফলো করনি, তোমাদেরকে আমি দেখে ইচ্ছে করে করতে হয়। তোমার দেখে দিচ্ছি আমি। এরকম করে আসলা ইউটিউবে, এখানে সার্চ করবা অভিজিৎ ভ্লগ, আরে VLOGS দিয়ে এইটা, তারপরে FITMESS হয়ে গেল। সার্চ সার্চ করলে আমারটা প্রথমে চলে আসবে, আমার চ্যানেল। তো আসার সঙ্গে সঙ্গে তোমরা এখানে না চোখ বন্ধ করে, না চোখ খুলে সাবস্ক্রাইব করবে এমনি করে, আর চোখ খুলে এমনি করে অলে ক্লিক করে দেবা, সাবস্ক্রাইবার বাটনটা ঘান্টি পুরো বাজিয়ে দেবা। তারপরে এখানে আসবা, এখানে এসে দেখবা তোমরা, এখানে এসে তোমরা দেখতে পারবা, থামো, তোমরা দেখতে পারবা এখানে আমার একটা ইনস্টাগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমরা আপনি আপনি ইনস্টাটের প্রবলেম হচ্ছে দিয়ে এরকম করে আসবে আমার চ্যানেল, আমার অভিজিৎ মণ্ডল 0.77, এটা কাছে ছবিটা থাকবে আমার। এরকম করে তোমরা ফলো করবো, আমার ফলো ব্যাক এখান থেকে, মানে আমি ফলো করেছিলাম তাই জন্য ফলো ব্যাক গেল। আর তোমাদের এরকম রিকোয়েস্টে যাবে, কেমন অ্যাকাউন্ট আমার প্রাইভেট করা আছে, দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট করা আছে আমার। তোমরা কি, আমার 100 ফলোয়ার হয়ে গেছে। আর আগে আমার অনেক ফলোয়ার ছিল, তোমরা তো জানোই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আগে কত ফলোয়ার ছিল, আমার আগে 263 কত ফলোয়ার ছিল। আর এটা আমার আগেকার অ্যাকাউন্ট, যেটা তো অভিজিৎ 775 ছিল। আর এটা আমার আগেকার ওই অ্যাকাউন্ট ছিল, যেটা এখন চলে গেছে, কারণ সাসপেন্ড করে দিয়েছে, কিছু মিস অ্যাক্টিভিটি হয়ে গেছিলো আমার কাছ থেকে। কারণ আমি খুব বেশি জনকে ফলো করে দিয়েছিলাম, ওর জন্য এটা কিন্তু রুল বেরিয়েছে, যেটা বেশি জনকে তাদের ফলো করে যাবে না, লাইক করা যাবে সব রিলে। কারণ তোমার রোবট ভাববে দেন তোমাদেরকে সাসপেন্ড করে দেবে, দেন তোমাকে সাসপেন্ড করে দিয়েছে, বেশি বক করতে ভালো লাগছে না, তোমাদেরও ভালো লাগছে না, তাই জন্য আমি বলে দিচ্ছি তোমরা ফলো করে দিও আমার এই চ্যানেলটাকে। মানে এটা নয়, এটা তো নাই, এটাকে তোমরা ফলো করে দেবে। এটাকে 80% জন শর্টস বলেছে, এই ব্লগ বলেছে, আর 20% শর্ট বলেছে তোমরা। এটা আমার আলিপুর জুয়ের ব্লগ, তোমরা দেখতে পারো। আর এখানে আমি শুদ্ধ বাংলায় লিখে দিয়েছি, এটা লিখতে আমার কিছুক্ষণ লেগেছে। চিড়িয়াখানায় এটা কি হলো, মানে তোমাদেরকে একটু ওটা করার জন্য বললাম। জু ব্লগ, বেঙ্গলি ব্লগ, কলকাতা জু, অভিজিৎ ব্লগ ফিট, এই জিৎ। তখনকার চ্যানেলের নামটা আলাদা ছিল, অভিজিৎ ব্লগ জিৎ ছিল, এখন অভিজিৎ ব্লগ ফিট মেস আছে, এটাই তো পার্থক্য। তো তোমরা এই ব্লগটা দেখে নিও, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ঠিক আছে? In the same evening. সো হ্যালো গাইস, তো তারপরে আমরা রেডি হয়ে গেলাম রাত্রের দিকে। তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি, তোমাদের বললাম আমি কী পরেছি। আমি বসলাম একটা জামা, তার উপরে একটা মোদি কোট, তার নিচে একদম ব্ল্যাক প্যান্ট। আর এখানে এখানে আমাদের গিফট ছিল, একটা বড় গিফট,
দেখতে পাচ্ছ আমি নিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপরে আমরা পৌঁছিলাম ফুটেজ করে গাড়িতে করে চেপে পৌঁছিলাম, ওখানে গিয়ে ল্যান্ড করলাম। তারপরে আমরা এখানে একটা মাছ, এখানে বাপি ছিল। তারপরে এখানে আমরা লিফটে ওয়েট করছি, লিফট চলে এসেছি কিন্তু আমরা জানি না কোন তলে যেতে হবে। তারপর লিফট বন্ধ হয়ে গেল, দিয়ে লিফট থেমে গেল। তারপরে লিফটটা থেমে ওখানে দাঁড়িয়ে আছে, বাপি ফোন করছে, বলছে কোথায় যাবো কোথায়। তারপরে কিধর জানে কা বাত্তা বল, তাই বলছিল। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি ক্যামেরা করছি। তারপরে দুজন আসলো, তারপরে তারা আমাদের উপরে নিয়ে চলে গেলো। উপরে নিয়ে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা, আমরা উপরে গিয়ে পুরো দেখাচ্ছি, আমি সবাইকে দেখাচ্ছি। আর এখানে মা এখানে আছে, এখানে বাপি আছে, বাপি ফোনে কী করছে কে এনে। তারপরে এখানে আমি ক্যামেরা নিচু করে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কারণ কারণ এখানে দেখাতে পারছিলাম না। তারপরে এখানে আমি গিফট দিলাম। তারপরে গিফট দেওয়ার পরে আমি খেলাম, মাও খেলো, কথা বলছে, এদেরই বিয়ে। তারপরে এখানে বাপির কথা বলছে, বাপির বন্ধু হয় এর এই আঙ্কেলটার আর আন্টিটার। তারপরে এখানে দেখছি অনেকভাবে ভালো করে সাজিয়েছে, পিছনে এরকম করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আমি ছবি তুলতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু তুলতে পারলাম না। তারপরে আমি খেলাম এখানে ফিশ পকোড়া, ফিশ কি এটা, ফিশ বড়া না কী ছিল, আর জিলাপি। তারপরে এখানে পনির টিক্কা খেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা পনির টিক্কা না কি এটা গিয়েছে। তারপরে চিকেন পকোড়া খেলাম আমি। তারপরে চা খেলাম, চা খাওয়ার পরে উপরে পালিয়ে গেলাম, উপরে খেতে মেন করছে। দিয়ে এখানে প্লেট বের করছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। মা বলছে আমি বের করে দিচ্ছি, কিন্তু বললাম না আমি বের করবো সিনেমাটিক ওয়ে। দিয়ে আমি বের করলাম প্লেটটা বের করার পরে ওই জিনিসটা উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কী দিবে ভাবছি আমি। তারপরে আমাদেরকে এসে দিল, ওখানে বাপি ওখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা। বাপি ওখানে কোট ফোট পরে বসে আছে, পুরো অ্যাডভোকেট লাগছে। তারপরে এখানে জলের বোতল দিল। তারপরে এখানে বাপি জল খেয়ে রোজা করলো। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে জল দিল। জল দেওয়ার পরে আমাদেরকে জল দেওয়া হলো, জল দিল, দিয়ে মা এখানে আমার প্লেট ধুয়ে দিল। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ স্যালাড দিচ্ছে আমাদেরকে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যালাড দিচ্ছে সবাইকে, ওখানে বাপিকে দিল। তারপরে বাপি রোজাটা খুলে স্যালাড খেলো, দিয়ে আমাদেরকে দিল। এদের দেখতে হচ্ছে আমাদেরকে দিল, আমরা শসা পেঁয়াজ চাইলাম, তারপরে আমাদেরকে দিল। এখানে তো আমি বললাম যে একটু পেঁয়াজ বেশি করে দাও, পেঁয়াজ বেশি করে চাইলাম, বলে শসা দিল না। তারপরে আমি বললাম শসাও দাও, যে শসাও দিল, রেগে দিল, আমাদের রাখছো মানে। তারপরে আমাদেরকে দিল এখানে ফিশ ফ্রাই, একটু বেগনির মধ্যে দেখছিলো কিন্তু ওটা ফিশ ফ্রাই আসলে, আর আমার খেতে খুব ভালো লেগেছিলো। তারপরে এখানে দিচ্ছিলো আমাদেরকে পোলাও দিচ্ছিলো, আমার ফিশ ফ্রাই শেষ হয়নি। আর ওখানে ক্যামেরাম্যান চলে এসছে সবাইকে নার্ভাস ফিল করানোর জন্যে। এই ক্যামেরাম্যান চলে এসে এখানে সবাইকে নার্ভাস ফিল করাচ্ছে। আমি এখানে মটন চাইছি, মটন দিচ্ছে আমাদেরকে, দেখতে পাচ্ছি তোমরা। এখানে মটন দিল, মটনের আগে আমাদেরকে দিচ্ছিলো বাটার চিকেন, সেটা আমার রেকর্ড করা হয়নি, ওদিকে সাইডে পড়ে আছে বাদিকে লেগ পিসটা, ওরা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে আমি হাতে কী দেখাচ্ছি কি জানি, ও আচ্ছা আমি পিস চাইছিলাম, সরি। তারপরে এখন আমার অর্ধেক খাওয়া হয়ে গেল, অর্ধেক খাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি এটা কী কেনে একটা মিষ্টি। তারপরে এখানে মিষ্টি দিয়েছিলো, মাকেও দিল। আর এখানে একটা ইলিশ মাছ দিয়েছিলো, যেটার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা বেরিয়ে গেলাম, দিয়ে বাইরে চলে এসেছিলাম যে আমি সো হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি আমরা বিয়ে থেকে। আমরা রিসেপশন পার্টিতে গেছিলাম আজকে, রিসেপশন পার্টি হলো। দিয়ে এখন আমি পরেছিলাম এই একটা জামা, তারপর ব্লেজার মোদিকোট, আর এমনি একটা ব্ল্যাক প্যান্ট। আর এখন চলে আসলাম আমরা, এখন সবাই বাজে হলো 11টা। আমি ছবি তুললাম, ওখানে গিয়ে ভিডিও বানালাম, শুধু ভালো করে বানাতে পারিনি কিন্তু ঠিকঠাক বানিয়েছি। দিয়ে এখন আমরা আসলাম, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, আজকে এইটুকুই ছিল, যতটুকু দেখাতে পারলাম দেখিয়েছি। थैंक्स फॉर वॉचिंग, बाय। थोड़ा पापी मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी।